পুরাতন পিস্টন পরিবর্তন করে ডিসকভার বাইকে সিলিন্ডার ব্লকে নিউ পিস্টন রিং কিট ফিটিং। ভিউয়ার্স মনোযোগ সহকারে দেখুন প্রতিটা রিং পিস্টনের কোথায় সঠিক নিয়মে বসবে। ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। গজন পিন লক, টিমার কলার কাটা পিস্টনের সাইডটা অ্যাডজস্ট ভ্যালভ সাইড আর কাটা রাউন্ডটা ইনটেক ভ্যালভ সাইড। এখানে পিস্টনটাকে রাউন্ড মার্ক করে নিব রিং ফিটিং করার জন্য। তো একটা মার্ক করে নিলাম, আর ভ্যালভের কলার সাইড আর আরেক সাইডের ভ্যালভের কলার সাইড অ্যাঙ্গেল করে কোনাকুনি দাগ কেটে নিলাম। ভ্যালভের আরেক পাশে রাউন্ড সাইড একটু উপরে, আরেক পাশে রাউন্ড সাইড একটু উপরে আবারও একটা দাগ টেনে নিলাম। তো ভিউয়ার্স খেয়াল করুন 1 2 3 4 5 5টা রিং পিস্টনে কোথায় কীভাবে বসবে দেখুন। ফার্স্টলি পিস্টনের অয়েল নেট রিংয়ের গ্রুপের দিকে অত্যন্ত মনোযোগ দিয়ে খেয়াল করুন। 2 আঙুলের সাহায্যে ধরলাম, খেয়াল করুন কাটা গ্রুপটা একদম সামনে থেকে দেখলে ডব্লু ফেস, আবার যদি ঘুরাই ধরি তাহলে সামনে থেকে দেখলে এম ফেস। তো এম ফেস আর ডব্লু ফেস, এখানে ডব্লু ফেসটা পিস্টনের সামনের সেটে থাকবে। খেয়াল করুন সোজাসুজি দাগ বরাবর পিস্টনের সামনের সেটে ডব্লু ফেসটা থাকবে। তো দাগ মার্কে বসালাম আর হাত দিয়ে চাপ দিচ্ছি অয়েল রিং। তো দেখুন যখনই চাপ দেওয়ার সাথে সাথে সামনের দিকে যাচ্ছে, আবার হাতের কাছের দিকে আসছে। তো এখানে যেটা করতে হবে নেট রিংয়ের গায়ে আসবে, যখনই চাপ সৃষ্টি করব তখনই নেট রিংয়ের গায়ে আসবে। তো খেয়াল করুন যে ফেসটা চাপ দেওয়ার সাথে সাথে হাতের ভিতরে আসছিল, ঠিক সেই ফেসটা অয়েল রিংয়ের সঙ্গে ফিট করে দিলাম। নাম্বার 2 অয়েল রিংটা বসালাম, খেয়াল করুন। নাম্বার 3 অয়েল রিংটা বসবে পিস্টনে। তো ভিউয়ার্স এখানে খেয়াল করে যখন চাপ সৃষ্টি করছি হাতের কাছে আসছে, আবার যখন ঘুরাই চাপ সৃষ্টি করছি তখন হাতের বাইরে যাচ্ছে। তো যখনই চাপ সৃষ্টি করব নেট অয়েল রিংয়ের গায়ে যে মুখটা বসবে, তো এখানে খেয়াল করুন চাপ সৃষ্টি করলাম বাইরের সাইডটা নেট অয়েল রিংয়ের সাথেই ফিটিং করে দিলাম। নাম্বার 3 অয়েল রিং 3টা বসালাম মার্ক অনুযায়ী। হাতে নিলাম টপ কম্প্রেসার 1 আর 2। তো কালো কালার আর একটা সাদা কালার, কালো কালারে দেখুন টপ 2 কম্প্রেসার রিংটা পিস্টনের নাম্বার 4 ডার্ক মার্কে বসবে। খেয়াল করুন ভিউয়ার্স ডার্ক মার্কে বসাই দিলাম নাম্বার 4 পিস্টন রিং। এখান থেকে ঠিক দাগ বরাবর সামনের মার্কে নাম্বার 5 টপ কম্প্রেসার রিং, টপ 1 কম্প্রেসার রিংটা নাম্বার 5। তো পিস্টনে আমরা বসালাম। তো ভিউয়ার্স খেয়াল করুন এখানে নাম্বার 1টা বসালাম, নাম্বার 2টা বসালাম, দাগ বরাবর মার্ক করে নেয়া দাগ বরাবর। নাম্বার 3টা বসালাম, 4টা বসালাম, 5টা বসালাম। তো এখানে টি মার্ক সাইডটা অ্যাডজস্ট ভ্যালভ অর্থাৎ স্যালেন্সারের সাইডই সবসময়ের জন্য বসবে, আর থার্মোচার
আর টাইমিং অ্যাডজাস্টের সাইডটা কাটা বড় মার্কটা বসবে। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। বাইক রিলেটেড ভিডিও পেতে সরকার মোটর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো পিস্টনের রিংয়ে লুব্রিক্যান্ট করে নিলাম, সিলিন্ডারগুলোকে লুব্রিক্যান্ট করে নিলাম সহজে। আর মার্কটা টি মার্কটা সবসময়ের জন্য চ্যালেঞ্জারের সাইডই থাকবে, অ্যাডজস্ট ভ্যালভ সাইড। আর ইনটেক ভ্যালভ সাইডটা সামনের দিকে থাকবে, অর্থাৎ থার্মোস্টার টাইমিং চেন অ্যাডজাস্টারের দিকে। ছোটোটা স্ক্রুড্রাইভার সাইজে এবং হাতের সাইজে সহজে বসালাম। তো এই ছিল আজকের ভিডিও। সরকার মোটরসের সাথে থাকবেন। আপনার